চলুন আজ আপনাদের পারফেক্ট পাপড়ি বানিয়ে দেখাবো। তার জন্য নিয়েছি ছোট বোলের মধ্যে 3 বোল ময়দা, উপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে আর কিছুটা পরিমাণে জোয়ান, আর ময়ামের জন্য দিলাম সাদা তেল, আর কিছুটা অল্প পরিমাণে দিলাম বেকিং সোডা দিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে আমাকে ভালো করে মেখে নিতে হবে। একটু শক্ত করে মেখে নেব। দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিলাম। আপনারা এইভাবে ছুরির সাহায্যে কেটে নিতে পারবেন বা হাতের শেপ দিয়েও কেটে নিতে পারবেন। আমি ছোট ছোট করে দেখুন পাপড়িগুলোকে এইভাবে সবগুলোকে বানিয়ে নিলাম। নিয়ে উপর থেকে আমি কিছুটা ময়দা মাখিয়ে দেব। তাহলে শুকনো ময়দা মাখিয়ে দিলে কোনো একটাও পাপড়ি লেগে যাবে না। এভাবে একের পর এক আমি পাপড়ি বেলে নেব। 7টা 8টা করে একসাথে আপনারা পাপড়ি বেলে নেবেন। উপর থেকে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিলাম। এই জন্য ছিদ্র করে দিলাম যাতে পাপড়িগুলো ফুলে না যায় ভাজার সময়। এবার একসাথে 7টা 8টা যে করে পাপড়ি রেখেছিলাম এইভাবেই দিয়ে দেবো। একদম হালকা আঁচে আমি পাপড়িগুলোকে ভেজে নেব। আপনারা যত হালকা আঁচে এইভাবে পাপড়িগুলো ভাজবেন দেখবেন পাপড়িগুলো ততই ক্রিস্পি হয়ে যাবে। দেখুন এইভাবে একের পর এক সব পাপড়িগুলো আমি ভেজে নিলাম। দেখেছেন কতটা ক্রিস্পি হয়েছে। তার থেকেও আপনারা বাড়িতে পারফেক্ট পাপড়ি তৈরি করে নেবেন।